হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো কিভাবে সয়াবিন ফল রান্না করতে হয়। প্রথমে হালকা একটু জল গরম করে তারপর গোটা সয়াবিন দিতে হবে, কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এর মধ্যে আমি মশলাটা বেটে নেব। প্রথমে ধনিয়া দেব 1 চামচ, তারপর জিরে দেব 1 চামচ, তারপরে আদা আর কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, তারপর মশলাটা ভালো করে বেটে নিতে হবে। এবার যে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো ভালো করে ধুতে হবে 2-3 বার। আর তোমরা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে চাই। আর ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তারপরে আলু কেটে নিয়ে আলু ধুয়ে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। তারপর সয়াবিনগুলো হালকা লবণ আর হলুদ লাগিয়ে ভেজে নিতে হবে। তারপরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তেলের পর দিতে হবে। তারপরে একটু জিরে দিতে হবে। তারপরে ভেজে রাখা সয়াবিন আর আলু দিয়ে দেব। আলু আর সয়াবিন দিয়ে তারপরে মশলা দিতে হবে, বেটে রাখা মশলা। মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু কষাতে হবে। আর আজ আমি নতুন এই খাবারের সাথে মুখ মিলাচ্ছি, যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো। সয়াবিনগুলো ভালো করে কষায়ে তারপরে জল দিয়ে দিতে হবে পরিমাপ মতো। জল দিয়ে এরপর একটু হালকা লবণ আর একটু হালকা হলুদ দিয়ে দেব। তারপর গোটা গরম মশলা আর বেটে নিতে হবে, নিয়ে তারপর দিয়ে দেব। দেখতে দেখতে সয়াবিন হয়ে গেল রান্না। আর অনেক মজা হয়েছিল খাবারটা, রুটির সাথেও খেতে ভালো লাগে, লুচি ভাত সবটার সাথে ভালো খেতে লাগে। তা আমি রুটি করেছিলাম, রুটির সাথে অনেক ভালো লেগেছিল খেতে। আর তোমরাও এরকমভাবে বানিয়ে ঘরে খেও। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজ আসি, টাটা, বাই বাই।